একচিলতে জমিতে একটি ঘর, একটি দোকান, চলাচলের সরু পথ নিমেষেই তলিয়ে গেল পদ্মায়। জীবন ধারণের শেষ অবলম্বন হারিয়ে তারা এখন বাস্তুহারা। পদ্মার তীব্র স্রোতের ভাঙনের মুখে অসহায় সবকিছু। সোমবার ভোর থেকে শুরু হওয়া ভাঙন বেলা বাড়তে ভয়াবহ রূপ নেয়। কয়েক ঘন্টার তাণ্ডবে চোখের সামনেই বিলীন হয়ে যায় শরীয়তপুরের জাজিরার পালেরচর ইউনিয়নের কাথুরিয়া গ্রামের একাংশ। শরীয়তপুর থেকে মোহাম্মদ সাইফুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। যে ছোট্ট ভিটায় সংসার, যে দোকানে ছিল পরিবারের একমাত্র আয়ের পথ, সেই শেষ সম্বলটুকু এখন পদ্মা গর্ভে। ওরা এখন বাঁচবে কিভাবে? জাজিরার পালেরচর ইউনিয়নের কাথুরিয়া গ্রামে ভাঙনের আতঙ্কে এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে অন্য 10টি পরিবারের বসতঘর ও 6টি দোকান। কিন্তু যাদের ঘর এখনো নদীর কিনারে, তাদের চোখে শুধুই আতঙ্ক। কখন যে নিজের ঘরটিও হারিয়ে যাবে সেই অপেক্ষা। এর মধ্যে ঝুঁকিতে থাকা ঘরবাড়ি সরিয়ে নিতে চাইলেও মিলছে না শ্রমিক। ধেয়ে আসছে পদ্মা, অসহায় মানুষের কপালে দুশ্চিন্তার রেখা। কোথায় যাবে তারা? সেই উত্তরও নেই তাদের কাছে। অনেক বাড়িঘর পদ্মা নদীর মধ্যে বিলীন হয়ে গেছে। প্রচুর জায়গা ভাঙছে এখান থেকে। দুই নাল এক নাল ভাঙ্গা নিশ্চয়ই জায়গা জমি সব বিলীন। এখন যদি বসত ভিটাটা যদি না থাকে আমি উদ্বাস্ত হয়ে যাব। একটুখানি ভাঙ্গে 5টা 7টা বস্তা আলাই ভাঙ্গা থামে, এক বস্তা আলাই থাইমা যায়। আমাকে একটাই দাবি, আমাকে এদিকে স্থায়ী পরিবার চাই। এ শুধু ঘর হারানোর গল্প নয়, ভাঙনের কবলে পড়েছে কাথুরিয়ার গ্রামের সঙ্গে যোগাযোগের একমাত্র সড়কটিও। সড়কের বেশ কিছু অংশ নদীতে চলে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে এলাকার মানুষ। ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। তবে স্থানীয়দের অভিযোগ, পদ্মার তীব্র স্রোতের তুলনায় প্রতিরোধ ব্যবস্থা খুবই অপ্রতুল। তাদের চোখের সামনেই প্রতিদিন এগিয়ে আসছে নদী। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন রোধে তাৎক্ষণিকভাবে জিও ব্যাগ ডাম্পিংয়ের মাধ্যমে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। লোকাল লোক এবং আমাদের ওয়ার্কিং এখানে কন্টিনিউ সবসময় থাকে। তো 8টার দিকে ভাঙন শুরু হয়েছে, সাথে সাথে আমরা এখানে জিও ব্যাগ ডাম্পিং শুরু করছি। এবং কি আপনারা দেখতেছেন জিও ব্যাগ ডাম্পিং এখনো চলমান আছে আর কি। এখানে 40 মিটার অংশে কিছু ভাঙছে। আশা করি আমরা আজকের মধ্যে এটা আমরা রিপেয়ার করে ফেলতে পারবো। কিন্তু নদীর কিনারে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর কাছে প্রতিটি মুহূর্তই এখন শঙ্কার। যে উঠোনে খেলেছে শিশুরা, যে ঘরে স্বপ্ন বুনেছে একটি পরিবার, সেই জায়গাটি হয়তো পরের মুহূর্তে থাকবে না। পদ্মা কেড়ে নিচ্ছে তাদের জীবিকা আর মাথা গোজার শেষ আশ্রয়। আজ যারা ঘর সরিয়ে নিচ্ছে, তাদের ঠিকানা কোথায় হবে জানা নেই কারোর। তাই সাময়িক প্রতিরোধ নয়, নদীর ভয়াবহ ভাঙন প্রতিরোধে জরুরি ও কার্যকর উদ্যোগ চান পদ্মাপাড়ের অগণিত মানুষ। পদ্মার ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা না নিলে বাস্তুহারা মানুষের মিছিল দীর্ঘ হবে, বদলে যাবে জাজিরার মানচিত্র। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।